করে যাবে। ডক্টর তহিদ মানিক, অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসেছেন সালেহ আহমেদ। জি, আমি ওনার একটা প্রসঙ্গ আমি একটু নোট নিয়েছি। প্রথম প্রসঙ্গ উনি যেটা বললেন যে জঙ্গির বিষয়টা, যে জঙ্গির বিষয়টা শুধু বাংলাদেশের একার না, এই সারা পৃথিবীর সমস্যা, সারা পৃথিবীর একটা যেমন সমস্যা তেমন একটা আন্তর্জাতিক রাজনীতির একটা বড় অংশ। একটা সময় ছিল যে শীতল যুদ্ধের সময় এক ধরনের স্ট্র্যাটেজি ছিল, তারপর সেটা শেষ হয়ে যাওয়ার পর মানবাধিকার একটা বড় ইস্যু হয়েছে। মানবাধিকার কারণে বিভিন্ন দেশের উপরে আগ্রাসন চালানো হয়েছে। তারপরে এসছে যে না, জীবাণু অস্ত্র কিংবা জীবনঘাতী পারমাণবিক অস্ত্র তৈরির যারা প্রচেষ্টা চালাচ্ছে তাদের উপরে আক্রমণকে জায়েজ করা হয়েছে। তো এখন সমাজতন্ত্রের পতনের পর পুঁজিবাদী বিশ্বের যে এজেন্ডাগুলো ছিল, তারা এখন যেটা মনে করছে যে সমাজতন্ত্রকে যেরকম আমরা 90 বছরের মধ্যে আমরা শেষ করে দিয়েছি, যে মুসলিম যে ফিলিংসটা আছে, মুসলমানদের যে আপরাইজিংটা আছে, আমি জঙ্গিটা বলছি না, সেটাকেও একটা মতবাদের ভিত্তিতে জঙ্গিপনা করে এটার বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং এটা মূলত শুরু হয়েছে আমরা সবাই জানি 9/11-এর পর থেকে, যে তাদের একটাই ফর্মুলা ছিল, যদি তুমি আমার পক্ষে না থাকো তাহলে তুমি আমার শত্রু। যার ফলে আফগানিস্তানের কেসে পাকিস্তানকেও তাদের সহায়তা করতে হয়েছে। এটা ছড়াতে ছড়াতে আমরা চিন্তা করেছিলাম যে বাংলাদেশে আসবে কিনা। প্রশ্ন ওঠে না, বাংলাদেশে তো আমরা কোনোদিন বড় মাপের ওই রকম কিছুই দেখিনি, কিন্তু এখন খুব বিশ্ব বাস্তবতায় আমরাও এটার সাথে জড়িত হয়ে গেছি। কিন্তু দেখেন জিল্লুর ভাই, একটা খুব বাস্তবতা রয়েছে। সমাজতন্ত্র একটা আদর্শের নাম, এই আদর্শকে আপনি শেষ করতে পারেন 90 বছর 100 বছরে, কিন্তু ইসলাম তো কোনো আদর্শ না, এটা একটা ধর্ম। 1400 বছর ধরে লোক চেষ্টা করছে এটাকে ধ্বংস করার জন্য, এটার বিরুদ্ধচারণ করেছে। পৃথিবীর সৃষ্টি থেকে আদম আলাইহিস সালামের সময় থেকেও এটা পারেনি, এটা সম্ভব না। একটা আদর্শকে আপনি ধ্বংস করতে পারেন, একটা ধর্মকে পারেন না। এখন আসেন এটার সাথে জঙ্গিপনা। হ্যাঁ, আপনি তো তাদের স্ট্র্যাটেজিটা যে আপনি নিজের পক্ষে 10 জন লোক রাখবেন, বিপক্ষে আপনি 10 জন। ইসরায়েলের যে কৌশল, ইসরায়েল তাদের পক্ষে 10 জন লোক রাখে, বিপক্ষে 10 জন লোক রাখে। এই 10 জন তার বিপক্ষে বলবে যাতে অন্য কেউ না বলে, এবং এরা শুধু বলা পর্যন্তই থাকবে। তো এটা তো বিশ্ব পরিস্থিতিতে আমরা এমন এক নেটে আটকে গেছি এই মুহূর্তে। এটা উনি সঠিক কথাই বলেছেন যে আমাদের নেতৃত্বের একটা ক্যারিসম্যাটিক দিয়ে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা শুধু নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে এটা করলে আমাদের নিজেদের ক্ষতি হবে। খুব বুদ্ধি করে আমাদের নিজেদের বাস্তবতা বোঝে, নিজেদের স্বার্থে এটাকে বের হয়ে একটা রাষ্ট্র, আমাদের একটা ঐক্যমতে আসতেই হবে এই ক্ষেত্রে, জাতীয় ঐক্যমতে। আদারওয়াইজ আমাদের ভূ রাজনৈতিক যে অবস্থানটা রয়েছে সেটার কারণে কিন্তু আমরা বড় ধরনের একটা হুমকির মধ্যে পড়ে যাব। হয় এই দেশ ইসরায়েলের মতো অবস্থা, প্যালেস্টাইনের মতো হয়ে যাবে, না হলে নেপাল কিংবা ভুটানের মতো হয়ে যাবে, না হলে আপনার লিবিয়া টিবিয়ার মতো, একটা সিরিয়ার মতো ভয়ঙ্কর অবস্থায় যাবে। তো আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা কোন দিকে যাব। এটার জন্য একটা কনসেনসাস খুব জরুরি, নিজেদের প্রয়োজনে। আমি আবার ওনার প্রসঙ্গে আসি যে দেখেন যেভাবে গল্পগুলাকে ফাঁদা হচ্ছে, যে একজন মহিলা, বেসামরিক মহিলা, উনি কলকাতায় বসে, না উনি কলকাতায় বসে বাংলাদেশে সামরিক কু করতে চাচ্ছেন। কি রকম কথাবার্তা, মানে এটা কোন সীমারেখাও নাই। আর দেখেন এনআইএ বাংলাদেশে এসছে, কারণ বাংলাদেশে জঙ্গি আছে। তো বাংলাদেশে বেশি জঙ্গি আছে না পাকিস্তানে বেশি জঙ্গি আছে? তো ভারতের সাহস আছে ওখানে একটা গোয়েন্দা টিম পাঠিয়ে তদন্ত করার পাকিস্তানে? বাংলাদেশে কেন সাহস করে? আন্তর্জাতিক যে রীতি আছে তাতে তো হচ্ছে যেখানে ঘটনা ঘটে, যদি আমার দেশের কেউ ঘটে আমি সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করব যে ওখানে আমার দেশের কে আছে না আছে, আমি এটাকে তদন্ত করব। যাই হোক, তারা এখানে এনেছে, এটা কিসের সূত্রপাত এটা আল্লাহ পাকই হয়তো জানে। কিন্তু আমি যে বিষয়টা আপনি বলতে চাচ্ছি যে আমাদের এই মুহূর্তে একটা জাতির একটা এজেন্ডা খুব বেশি প্রয়োজন, আমাদের নিজেদের অস্তিত্বেই প্রয়োজন। দেখেন রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, যে রবীন্দ্রনাথ বলছে যে আমি একদিন ডাক বাংলোতে বসে আছি, হঠাৎ একটা কোত্থেকে একটা ষাঁড় ঢুকে গেল আমার বাগানে। এত সুন্দর বাগান ছিল, ষাঁড়টা হঠাৎ ঢুকে গিয়ে ফুলের বাগানকে তছনছ করে ফেললো। কিছু ফুল সে খেয়েছে, কিছু পা দিয়ে মারিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ বলছেন ও তো একটা পশু, ও তো আর রং বোঝে না, ও তো আর সুঘ্রাণ বোঝে না, ও এটাকে খাবারই মনে করেছে। তো আমাদের সোসাইটি তো এমন, রাষ্ট্রে এমন আছে যারা এই জিনিসগুলোকে স্বপ্ন দেখে না, যাদের রং নেই,
গন্ধ নেই, তারা এটাকে খাবারই মনে করে। এই যে স্বপ্ন দেখার যে বিষয়টা, দেখেন মাকড়সা যা পারে আমরা তা পারি না। মাকড়সা স্বপ্ন দেখে, একটা জাল ঘর বনে, আমরা কিন্তু তার স্বপ্নটাও ভাঙি, তার জাল ঘরটাও ভাঙি। যে এটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি দরকার হবে, যে আমরা কোন স্বপ্নে, এটা ভিশন 21 কিংবা ভিশন 41 বলে আমি আজীবন ক্ষমতায় থাকবো সেটা না, কিংবা সরকার দলের এমপির মতো ফুলের বাগান নষ্ট করার জন্য 5 জন ছাগলকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবো না ছাগলদেরকে, কথার কথা। তো এই যে একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, এটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য যে জিনিসটা লাগবে, যে দলগুলোর মধ্যে আত্মশুদ্ধি লাগবে। যে দেখেন, একে খন্দকার যদি সত্য কথা বলে, তাকে এখন সরকারি দল বলছে একে খন্দকারকে করে দিয়েছে কে এ খন্দকার, যে কে এ খন্দকার। এখন সে যে উপসেনাপ্রধান ছিল সেটাও তাকে রাজাকার বানিয়ে দিয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, তো আওয়ামী লীগের নেতাদেরকে তো আমি তো দেখি না যে বিক্রয়.com কেনা যায়, সবাইকে কেনা যায় না, তাকে বাদ দিয়ে উনি বলছেন যে আমাকে বাদ দিয়ে সবাইকে কেনা যায়। তো বিক্রয়.com তো আওয়ামী লীগের নেতাদেরকে কেনা যায় না। আমরা যেটা দেখেছি যে খন্দকার মোশতাককে বিক্রি হয়, খন্দকার মোশতাকরা আওয়ামী লীগের, এবং ইনু মতিয়ারা কেনা যায়। এটা তো একটা সাংঘাতিক এই দেশের জন্য। দেখেন, শুধু এই সরকারের দোষ দিলে হবে না, যে আমাদের রাষ্ট্র, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলা হচ্ছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের মতো। প্রদীপ যার হাতে, দৈত্য তারই নির্দেশ মানে। দেখেন, যে র‍্যাব বিএনপি করেছে, সেই র‍্যাব প্রতিষ্ঠা করে খালেদা জিয়া নন্দিত হয়েছেন, একই র‍্যাবকে ব্যবহার করে শেখ হাসিনা নিন্দিত হয়েছেন। তো এখন প্রতিষ্ঠানগুলোকে আমরা তৈরি করতে পারছি না, একটা জায়গায় নিয়ে আসতে পারছি না, যে যার ফলশ্রুতিতে জনগণ কিন্তু ইস্যুগুলাকে, আমি শেষ করে দিচ্ছি, জনগণ ইস্যুগুলাতে, মৌলিক ইস্যুগুলা থেকে জনগণ বিচ্যুত হয়ে যাচ্ছে। আপনি অতিকথন নিয়ে কথা বলছি, রাজনীতির অর্বাচীনতা নিয়ে কথা বলছি, কিন্তু জানুয়ারির 1 তারিখে আমার যে গ্যাসের চুলার মূল্য 450 থেকে 1000 টাকা হয়ে যাবে, এটা নিয়ে কথা বলছি না। কিন্তু 1000 টাকা, সেই প্রসঙ্গে যেতাম। জি, আপনি যদি অ্যালাউ করেন আমি এখন পরে বলবো। আমার মনে হয় একটু পরে আসি, মিস্টার সালেহ আহমেদ।